আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সপরিবারে আজকে চলে যাচ্ছি মিরপুরের ভাইরাল সেই হান্ডি মাংস খেতে। মিরপুরের ভাইরাল সেই হান্ডি মাংস কতটা মজাদার পুরোটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। গরম গরম হান্ডি মাংস খেতে যাবে বলে আমার আপু কতটা খুশি দেখেন। বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি মিরপুর 10-এর ভাইরাল সেই আপ্যায়ন রেস্টুরেন্টে। অলরেডি আমরা প্রায় চলে এসেছি আপ্যায়ন রেস্টুরেন্টে। এই হচ্ছে আপ্যায়নের সেই হান্ডি মাংস, সরাসরি এখানে রান্না করা হয় এবং এখান থেকে গরম গরম পরিবেশন করা হয়। এটা হচ্ছে গরুর মাংস, এখানে 3 ধরনের মাংস আছে। এখানে রয়েছে হাঁসের মাংস। এই যে দেখেন হাঁসের মাংসটা কতটা লোভনীয় এবং দেখতেও কতটা সুস্বাদু। এখানে কিন্তু খাসির মাংসটাও সরাসরি রান্না করা হচ্ছে। এখানে সব মাংস দেখা শেষ করে ভিতরে গিয়ে আমরা অর্ডার করব কোন কোন মাংসটা আমরা খাবো। আপ্যায়নের রাতের জন্য রয়েছে স্পেশাল কিছু প্যাকেজে পাবেন মাংস, রাইস, 3 রকমের ভর্তা ফ্রি। আমাদের জন্য 3টা প্যাকেজ অর্ডার দিয়ে ফেলি। একটা হচ্ছে হাঁসের মাংস, 2টা ছিল গরুর মাংস। পুরো প্যাকেজটা আমি এখানেই দেখাচ্ছি। হান্ডি মাংস ছাড়া এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন। এখানে কিন্তু আপনারা খুদের ভাতটাও পাবেন। আমার ছোট্ট ভাগ্নিটাও কতটা খুশি, সে বাইরে ডিনার করতে চলে এসেছে। ছোট্ট জায়গা হিসাবে ভিতরের পরিবেশটা মোটামুটি ভালো ছিল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসলো। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি খাবারের কোয়ান্টিটিটা খুবই কম মনে হয়েছিল, বিশেষ করে রাইসটা। কারণ এখানে যতটুকু রাইস দেওয়া হয়েছিল এটা একটা বাচ্চার পরিমাণে রাইস দেওয়া হয়েছিল। গরুর মাংস ছিল 3 থেকে 4 পিস, একদমই পাতলা করে কাটা ছিল। আর হাঁসের মাংস ছিল 2 পিস। রাইসটা এতটাই কম ছিল যে একটা প্যাকেজের সাথে মিনিমাম 2টা রাইস পরে এক্সট্রা নিতে হবে। আর একটা প্যাকেজে যদি একজনের জন্য পারফেক্ট রাইসই না থাকে তাহলে আমার মনে হয় না সেটা প্যাকেজ বানানো উচিত। যার কারণে আমি এখানে কোনো পজিটিভ রিভিউ করব না। আমার মতো অনেকেই হয়তো বা ভিডিও দেখে খেতে গিয়ে এভাবেই মন খারাপ করে চলে আসবেন। খাবারটি খেয়ে কোনো তৃপ্তি না পেয়ে সবাইকে নিয়ে চলে আসলাম একটা জুস বারে। সবাইকে এখানে জুস খাওয়াই এবং আমি একটা কফি খাই। খাবারের একটু তৃপ্তি এনে চলে আসি বাসায়।